মাসে 3 লাখ টাকা হয় আর বছরে 1.5 কোটি। ভাবতে পেরেছেন? 1.5 কোটি। হ্যাঁ। अभी मजा आएगा ना भिड़ो। এই ছেলে, আপনি আমাকে রোজ রাতে ফোন করে ডিস্টার্ব করেন কেন? खत्म। কি? এটা কোনোদিনই হতে পারে না। আমি আপনাকে ফোন করিনি কোনোদিন। আজব লোক তো আপনি। না মানে না বললেই হলো নাকি? দেখুন, আমি আপনাকে ফোন করিনি। করিনি বললেই তো হবে না। আপনি ফোন করেছেন করেছেন করেছেন। কি? আমি আপনাকে ফোন করেছি তাই তো? আমি আপনাকে ফোন করেছি। আচ্ছা, আমি যদি আপনাকে ফোন করে থাকি, আপনার ফোনটা দেখি। আমার নাম্বারটা আপনার ফোনে নিশ্চয়ই থাকবে। দেখান দেখান দেখান। टेक्नोलॉजी रुको जरा হ্যাঁ, सबर करो। মোবাইল নাম্বার আমি তো মোবাইলে নিয়ে আসিনি। কি? ফোন নিয়ে আসুনি? এটা কি ধরনের কথাবার্তা? কি ধরনের? আমি বলছি আপনাকে ফোন করিনি, অথচ ফোনটা দেখাতে বলছি, ফোনটা দেখাতে পারছেন না। কি অসভ্য মেয়ে মারি! এই কি হয়েছে কি তোমাদের? তখন থেকে তোমরা এখানে চিলিয়ে যাচ্ছ, কি হয়েছে কি? अभी मजा आएगा ना भिड़ो। দেখুন না দাদা, ওই ছেলেটা আমাকে রোজ রাতে ফোন করে ডিস্টার্ব করে। হ্যাঁ, এই দেখি তো আপনার ফোনটা, দেখি তো। এই আপনি একবার নম্বরটা বলুন তো, দেখি নম্বরটা আছে কিনা। একবার বলুন তো নম্বরটা আপনি। ঠিক আছে, বল। 90 হুম 444 হুম 87 হুম 93 হ্যাঁ 82 হ্যাঁ 27। দেখি দেখি দেখি, আমি দেখি তো। কই, আপনি যে নম্বরটা বললেন ওই নম্বরটা এর মধ্যে নেই তো? নেই? না। সরি দাদা, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? সেই তখন থেকে আমি আপনাকে বললাম আমি আপনাকে ফোন করিনি, সেই একই কথা বলেই যাচ্ছেন। আর ভুল হয়ে গেছে। ঠিক আছে, ও সরি তো বলছে। আপনি ওই ঠান্ডা হয়ে যান, আপনার ফোনটা ধরুন। আর দিদি আপনি যান, আপনিও যান দাদা, একটু বসবো। ঠিক আছে, হ্যাঁ আমি আসছি। হ্যাঁ, আসুন। নিজেকে একটু হ্যাঁ, ঠিক আছে, সাবধানে এরকম হতেই থাকে, যান, ঠিক আছে। সাবধান থাকবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বাই বাই ওকে বাই। বাই। আচ্ছা ঠিক আছে, যান যান। खत्म। बाय बाय, टाटा, गुड बाय। আমার মোবাইলের পাঁচটা কোথায় গেল? যা বাবা, আজকাল ভদ্রলোকদের কোনো বিশ্বাস করার দিনই নেই। আমাকে টুপি পরিয়ে চলে গেল। टेक्नोलॉजी बेली ची नागिन निघाली, मुन्ना बडोळा लागला। बेलीची नागिन निघाली, मुन्ना। কিরে, পাশে কত আছে? ও দেখে নিয়েছি, 10,000 টাকা আছে। আরে মোবাইলটা কি সুন্দর! দেখ, একবার অনেক শপিং করবো, কি মজা। এই বেটা চিকু, তোর 6 মাসের সুদের টাকা বাকি আছে, টাকাটা দিয়ে যা। আর টাকা না দিলে আমি কি করতে পারি সেটা জানিস তো? আরে মুখটা ওই বাংলার পাঁচের মতন করে ফেলেছিস কেন? ওই বেটা সুদগর ফোন করেছে, আমার নাকি 9 মাসের সুদ বাকি, আজকে দিতেই হবে। কি করা যায় বলতো? কি করা যায় বলতো? रुको जरा सबर करो। কি করা যায়? আইডিয়া, চল দুজনে মিলেই যাই, গিয়ে যা হোক একটা প্ল্যান করে পুরো কেসে দেবো। टेक्नोलॉजी टेक्नोलॉजी टेक्नोलॉजी। হ্যালো
প্রদীপের কয় মাসের সুদের টাকা বাকি আছে? ও কি সুদের টাকা দিয়েছে? বস, এই 5 মাসের সুদের টাকা বাকি আছে। টাকা আনতে গেছি, টাকা দিচ্ছে না, খালি হাসছে। তাই একে আমরা তুলে নিয়ে এসেছি। এবার বলুন বস, এর কি করবো এবার? ঠান্ডা, কুল কুল। এই, প্রদীপকে এই কোনায় দাঁড় করা, আর ওকে সব সময় হাসতে বলবি। আর তোকে বলছি, তোর যদি হাসি থামে, তোর জমি বাড়ি বিক্রি করে আমার এই সুদের টাকা নিয়ে আস। এই, চল চল চল। আজ দেখি তুই কথা বলতে পারছিস। আজ দেখি তুই কথা বলতে পারছিস। আজ কত হাসিস তুই দেখি। এই, হাসছিস তুই, হাস। এই, তুই কালো। হ্যাঁ, এদিকে আয়। रोम रोम भाइयों। কালকে যে ছেলেটাকে আটকে রেখেছিস, সে কি কারণে টাকা দেয়নি? তার বিরাট কষ্টের কাহিনী বস। কষ্টের কাহিনী মানে? তাহলে শুনুন বস। এই কার্তিক, ঠিক। কিসের টাকা? সুদের টাকা? আমি এখন দিতে পারবো না। আমি 5-6 মাস খেতে পাইনি, কি করে তোমাকে সুদের টাকা দেবো? বেটা ফুটবলকে গিয়ে বলবে সুদের টাকা আমি দিতে পারবো না, কোত্তরে করে নেবে। এই চল, 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 চল। ওকে ধরে নিয়ে আয়। চল। এর আবার কি হলো? কালীর কাছে টাকা আনতে গিয়েছিলাম, কালী বলছে আমার চুলকুন হয়েছে, টাকা দিতে পারবো না বস। তুমি কি করার হয় করো বস। চুলকুনি হয়েছে? এই, তুই হাসি বন্ধ করেছিস কেন? জোরে হাস, জোরে হাস, কিন্তু সাউন্ড যেন না বেরোয়। এই বীরেন, ওকে নিয়ে গিয়ে ওই প্রদীপের মুখের সামনে দাঁড় করিয়ে দে, আর ওর জামাটা খুলে দিবি। খুলে ওর গায়ে, ওর চুলকুনি হয়েছে না, চুলকুনি, ওর গায়ে পুরো চুলকে দিবি, চুলকে, আর এর যেন হাসি না বেরোয়। সুদের টাকা নেওয়ার সময় মনে ছিল না যে সুদের টাকা ফেরত দিতে হবে? আর তোদের ওই সুদের টাকা ফেরত দেওয়ার সময় যত নাটক, আমি খেতে পাচ্ছি না, এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, আজ তোর এই বদমাইশি আমি বের করছি। ওই, ওকে নিয়ে গিয়ে ওখানে বসা, তারপর দেখাচ্ছি মজা। বীরেন, ওই ঘরের ভেতরে ডাবায় ভাত আছে, ডাবায় নিয়ে আয় ভাতটা, তারপর আমি দেখছি। যা। এই, ওকে নিয়ে গিয়ে এই সব ভাতটা খাওয়া, যতক্ষণ না আমি বলছি ততক্ষণ যেন খাওয়া না বন্ধ করে। দেখছি ও কতদিন না খেয়ে আছে। এই, চল খাওয়া শুরু কর। अभी मजा आएगा ना भिड़ो। खत्म। এই, কি ব্যাপার, এত আস্তে আস্তে খাচ্ছিস? তাড়াতাড়ি খা, সব শেষ কর তাড়াতাড়ি। সকালে যার মানব্যাগ আর মোবাইল চুরি করলাম, তো ওখানে আছি। এখন কি করা যাবে? আইডিয়া, তুই তোর মুখটা ঢেকে না, আমি আমার মুখটা ঢেকে নিচ্ছি, চিনতেই পারবে না। এই, তুই মেয়ে কোনোদিন দেখিসনি? ওরা তো সুদের টাকা দিতে এসছে। এখানে দাঁড়া।
ইয়ে তোমাদের সুদের টাকা 6 মাসে ইয়ে মানে 75,000 টাকা হয়েছে। বলছিলাম বস, 75,000 টাকা কেন, আমি যদি মনে করি না 75 লাখ টাকা দিতে পারি, কিন্তু দেব না। চলো 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 চলো। আসলে কথাটা যে কিভাবে বলি, আসলে আমি কিভাবে যে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। আসলে ব্যাপারটা হচ্ছে যে আহা, ও ঠিক গুছিয়ে বলতে পারছে না বস। কথাটা আমি বলি। রুকো যারা, বলছি তোমার কাছ থেকে যে 1 লাখ টাকা নিয়েছিল না, সেটাও এক জায়গায় লাগিয়েছি। মাসে 3 লাখ টাকা হয়, আর বছরে 1.5 কোটি। বুঝতে পেরেছেন? 1.5 কোটি। বলিস না আসলে অনেক টাকা, আর আসলে মনটা খুব পরিষ্কার। যদি না টাকা লাগিয়ে দেবে, যা টাকা সব লাগিয়ে দেবে। বলিস না। আরে ভাই ভাই আমি তো আপনাদের মতোই। কি হবে বললে? বলুন বলুন বলুন। শোনো বলছি, কথাটা বলতে পারি, কিন্তু তোমার যে আশেপাশে লোকগুলো আছে না, ওরা শুনলে হবে না। সাইড হতে বলে খারাপ বলছি। তোরা তোদের নিজেদের কাজে ব্যস্ত থাকবি, আমাদের কোনো কথায় কান দিবি না। তোমাদের বলছি, তোমরা তো এখন আমাদের নিজেদের লোকই হয়ে গেছো, তাহলে মুখে চাপা কেন? তুমি তোমার মুখের রুমাল, তোমার মুখের ওড়না খুলে ফেলো। চিকু ভাই, তুমি বলো, নিশ্চিন্তে বলো। বলবো আসলে বস, এরা দুজনে আজকে সকালে আমার তুই তুই আবার কথা বলেছিস? আমার যা ওখানে গিয়ে দাঁড়া। একটা কথা যেন না আসে, কোনো সাউন্ড বের করবি না। যা ওখানে গিয়ে দাঁড়া। তোমরা আসলে ব্যাপারটাকে গুছিয়ে বলতে পারছি না। তবুও আমি বলছি, যদি 1 কোটি টাকা 18 মাসের জন্য লাগাতে পারো না, তাহলে 3 8 গুণ 36 কোটি টাকা। বুঝতে পারছো ব্যাপারটা? ধুর, তুই বুঝিয়েই বলতে পারছিস না। শোনো, সামনে এসো। বলছি তুমি টাকাগুলো লাগাও, ঠিক আছে? মাসে কয়েক কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। আমি চাকরিটাকে ছেড়ে তোমার সাথে পালিয়ে যাবো। বস একটু আমার কথা শোনো। বস একটু আমার কথা শোনো। আমার এরা সকাল এই শালা কোনো কাজের নয়। একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, একটা ইম্পর্টেন্ট কথার সময় এই বেটা একবার কথা বলে। এই কালো, ওকে ওখানে নিয়ে যা। ওখানে নিয়ে গিয়ে মাথাটা নিচু কর আর পেছনটা উঁচু করে দিবি। আর যদি কোনো কথা বলে পেছনে দিবি, পেছনে। যা যা যা। দাদা আমার কথা শুনুন দাদা, এরা সকালে আজকে আমার দাদা আমার কথা শোনো দাদা, আমার কথা শোনো। নিচো 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 নিচো, একদম সাউন্ড করবি না, কিন্তু বস বলেছে একদম সাউন্ড করবি না। বলছিলাম যে তাহলে কি টাকা লাগানোর চিন্তা ভাবনা আছে? আছে মানে আমি কালকেই তোমার হাতে টাকা তুলে দিচ্ছি, তোমরা একটু আমার ব্যবস্থা একটু করে দাও। না না, কালকে দিলে হবে না, টাকা আজকেই দিতে হবে। বস ফেসে যাবে কিন্তু বস। উফ, তুই আবার কথা বলেছিস? হ্যাঁ, আর তুই দাঁড়িয়ে যাচ্ছিস কেন? যা যা, ওকে গিয়ে না ভালো করে দে।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যেটা বলছিলাম, বলছি আজকে 29 তারিখ, আজকে যদি টাকাটা দিয়ে দাও তাহলে ওই গোটা মাসের টাকাটা তুমি ফ্রিতে পেয়ে যাবে। আর 18 মাসে হয় 1.5 বছর, সেটা তুমি 17 মাসে পেয়ে যাবে। টাকাটা আজকেই দিয়ে দাও। 17 মাসে আমি টাকা পেয়ে যাবো? সত্যি কথা বলতে কি আমার জন্য না কেউ এতটা ভাবেনি, তোমরা বিশ্বাস করো। বলছি তোমার এত মন ভালো, এত ভালো মানুষ আমি কখনো দেখিনি। তোমরা এভাবে বলছো? জানো এরা না এত বছর ধরে আমার কাছে কাজ করছে, কোনোদিন এভাবে আমাকে বলেনি। তোমরা না আমার চোখ খুলে দিয়েছো। এই বীরেন, এই শোনো, ওই ঘরে যে 1 কোটি টাকার ব্যাগটা আছে না, ওটা এদেরকে দিয়ে দাও। 17 মাসে ভাবা যাচ্ছে না। তোমরা না একটু দেখো। যাও কিরেন, কাজে যাও, তোমার কাজ তুমি করো। এই নাও চিকু ভাই। আসি তাহলে, 1 মিনিটও টাইম নষ্ট করা যাবে না। ও তাই? 1 মিনিটও নষ্ট করবে না? আসি তাহলে। এই দাঁড়াও, বলছি কি যে তোমাদের কাছে যে সুদের টাকা পেতাম না আমি, ওটা আমি মুকুব করে দিলাম। আর আরেকটা কথা বলি শোনো, এই তোমাদের ফোনে আমি আমার ফোন থেকে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। বাইরে অনেক রোদ, বেলা হয়ে গেছে, তোমরা কিছু খেয়ে নিও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এসো তাহলে, ঠিক আছে। আবার দেখা হবে। 17 মাসে পাবো টাকা। বস, সত্যি ওরা আমার কথা কত ভাবলো। 1 নম্বর চিটিং বাজ বস। আজকে সকালে আমার কাছে চিটিং করে গেছে, আমাকে তো টুপি পরিয়েই গেছে, আপনার তো টুপি শুদ্ধ নিয়ে চলে গেল বস। না বস 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 अभी मजा आएगा ना भिड़ो। দেখলি তো, আমাদের 1 টাকাও শোধ দিতে হলো না, অথচ ওই সুদখোরকে টুপি পরিয়ে 1 কোটি টাকা নিয়ে চলে এলাম। দেখ, আমরা ছোট বড় চিটিং মাছ থেকে কত বড় চিটিং মাছ হয়ে গেলাম। চল আমরা দুজনে এই 1 কোটি টাকার ব্যাগটা নিয়ে সোজা সুইজারল্যান্ড। তোরা কি ওদের ধরে নিয়ে এসেছিস? আমার টাকাগুলো কোথায়? কি করে যাবো বস তোমাকে ছেড়ে? তুমি তো বললে বস ওরাই তোমাকে বেশি বিশ্বাস করে, আমরা নাকি করি না, তাই তোমাকে প্রমাণ দিলাম। থাক, আর কিচ্ছু বলতে হবে না, এবার শুধু ওদেরকে ধরতে হবে। চল চল, মানে তোমার জ্ঞান ফিরল 24 ঘন্টা পর, আর ওরা কি এখানে আছে? শালা সব গেল।